রোদের মিষ্টি আলো এই রঙিন সুতোগুলোতে পড়তেই আমাকে কেমন যেন আকৃষ্ট করছিল। তো আমি ভাবলাম ঝুলে থাকা এই সুতোগুলোকে একটু কাজে লাগানো যাক। হাতের সেলাইয়ের নকশা করা প্লাজো ইদানিং খুব ভাইরাল এবং ট্রেন্ডি চলছে, সবাই কম বেশি পরার চেষ্টা করছে, কেউ অনলাইনে অর্ডার করে কিনছে। তো আমি ভাবলাম কেন না খুব অল্প টাকা খরচ করে বানিয়ে ফেলি। আমি মাত্র 50 টাকা খরচ করে কিন্তু একটা প্লাজো, ভাইরাল প্লাজো বানিয়ে ফেলেছিলাম। কিভাবে? প্রথমে আমি 1.5 গজ কাপড় এনেছি। 40 টাকা নিয়েছিল, 30 টাকা গজের কাপড়, আমি 40 টাকা দিয়ে 1.5 গজ কাপড় এনেছিলাম। কিন্তু মাত্র 1 গজেই আমি প্লাজো কেটে ফেলেছিলাম, যেহেতু পানা আর বহর অনেক বেশি। তারপর একটু আঁকিবুকি করে নিলাম নিজের মনের মাধুরী মিশিয়ে। সেলাই করার সময় আমি ডিজাইনটাকে আর একটু বৃদ্ধি করেছিলাম। আঁকিবুকি শেষে আমি সুতো নিয়ে কাজ শুরু করলাম। আমার ছেলে, আমার হাজব্যান্ড আমাকে এই ভিডিওগুলো করতে হেল্প করেছিল। আমার ছেলে যদিও খুব ছোট, কিন্তু ও হেল্প করতে পারে। ভরাট করে পাতাগুলো করে নেওয়ার পরে আমি ডালগুলো করেছিলাম ঢাল সিলি দিয়ে। ঢাল স্টিচ বলে এটাকে, অন্য কোনো নামে ছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছিলাম এই পায়জামাতে আমার ঘরে যত রঙিন সুতো আছে সবগুলো সুতোই যেন একটু একটু দিতে পারি। এই যে আমি ডালগুলোকে এভাবে দিয়ে নিয়েছি, এই সিলিটাকে ঢাল সিলি বলে, খুবই সহজ। যারা সেলাই কাজ পারেন না তারাও যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু সহজে আয়ত্ত করা যায়, কিন্তু সেলাই কাজ খুবই ধৈর্যের কাজ। যত বেশি ধৈর্য এবং যত বেশি ভালোবাসা নিয়ে করবেন আপনারা সেলাই কাজ তত বেশি সুন্দর হবে। তো একটু একটু হওয়ার পরে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল। ফাইনাল লুক পেতে পেজটি ফলো করে দিতে পারেন, ভিডিওটি